ভারতে কতটুকু মানুষের স্বাধীনতা আছে তার একটি উদাহরণ আজকে আমরা আপনাদেরকে দিব। ইসলাম বিদ্বেষীর মুখোশ উন্মোচন করায় ভারতে ফ্যাক্ট চেকারের বিরুদ্ধে মামলা। ভারতের অন্যতম শীর্ষ ফ্যাক্ট চেকার মোহাম্মদ জোবায়েরের বিরুদ্ধে উত্তরপ্রদেশে মামলা দায়ের হয়েছে। পুলিশের অভিযোগ, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার চেষ্টা করছেন এই সংবাদকর্মী। এই অভিযোগ ভারতীয় অনলাইনে জামিন অযোগ্য অপরাধ। যদি আদালতে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার অন্তত 7 বছরের কারাদণ্ড, জরিমানা, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ভারতেই যদি এই ধরনের সংখ্যালঘু বা মানুষের স্বাধীনতার বিরুদ্ধে হরণ করা হয়, তারা কি করে বাংলাদেশের বিরুদ্ধে অনৈতিকভাবে অনধিকার চর্চা করছে, সেটাই আমাদের প্রশ্ন। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজ এর সহ-প্রতিষ্ঠাতা জোবায়ের অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসিকে তিনি বলেন, আমার কাজের জন্যই আমাকে টার্গেট করা হয়েছে। মঙ্গলবার শুনানি শুরু হওয়ার মাত্র 20 মিনিটের মধ্যে বিচারকরা মামলা থেকে নিজেদের প্রত্যাহার করেন। এর ফলে এখন অন্য কোনো মামলাটির আদালতে শুনানি হবে, অন্য কোনো বেঞ্চে মামলাটি শুনানি হবে। জানা যায়, গত 3রা অক্টোবর সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেন জোবায়ের। ওই পোস্টে তিনি বিতর্কিত হিন্দু পুরোহিত ইয়াতি নর সিংহানন্দের ঘৃণামূলক বক্তব্য তুলে ধরেছিলেন। জোবায়েরের পোস্ট করা ভিডিওতে দেখা যায় নরসিংহান্দ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত 60 বছর বয়সী নরসিংহান্দর ঘৃণামূলক বক্তব্য তুলে ধরে জোবায়েরের সেই পোস্টের পর মুসলমানরা বিক্ষোভ করেন। এরপর নরসিংহানন্দের শতাধিক সমর্থক স্থানীয় থানা ঘেরাও করে জোবায়েরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে বিজেপির রাজনীতিবিদ ও নরসিংহানন্দের ঘনিষ্ঠ সহযোগী উদিত্য ত্যাগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ জোবায়েরের বিরুদ্ধে মামলা নেয়। তবে ঘৃণামূলক বক্তব্যের পরও এখনও নরসিংহানন্দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ প্রসঙ্গে জোবায়ের বিবিসিকে বলেন, ক্রমাগত ঘৃণামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এমন একজন মানুষের অনুসারীদের অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। ঘৃণামূলক বক্তব্যের খবর তুলে ধরেছে এমন মানুষের পিছনে লেগেছে তারা, অথচ ঘৃণামূলক বক্তব্য দেওয়া মানুষ মুক্ত ঘুরে বেড়াচ্ছে। যেসব মানুষ ভারত অর্থাৎ সরকারকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করছে, তাদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা করা হচ্ছে। ঠিক তেমনি বাংলাদেশে ভারত ইসকনকে লেলিয়ে দিয়েছে এবং ইসকনের নেতা চিন্ময় দাস বাংলাদেশে বিতর্কিত এবং ধর্মীয় বিদ্বেষী অনেক ধরনের বক্তব্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন।